আগামীতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী পূর্ব তৈমুর। ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এই আগ্রহের কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিনি বলেন, পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। এ সময় তারুণ্যের শক্তিকে স্মরণ করে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে প্রেসিডেন্ট রামোস হোর্তার সহায়তা কামনা করেন ড. মোহাম্মদ ইউনূস। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সহ ফুলে ফুলে সুসজ্জিত করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2017 সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন এই সাবেক প্রধানমন্ত্রী। অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। প্রশাসনের সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি। সকালে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনাপত্র জমা দেন। এ সময় ড. মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টানা কয়েক বছর চরম ভোগান্তির পর বাসের বিশেষ লেন বিআরটি দিয়ে অবশেষে বাস চালু হয়েছে। মহান বিজয় দিবস সামনে রেখে সকালে বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। সকালে গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটিসির 10টি বাসের চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গেল কয়েক দশকের মধ্যে এবার মাত্রাধিক একটু শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। এর মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজ তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মাঝারি ধরনের কুয়াশা সহ মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের শেষ নাগাদ পুরোদমে শৈত্যপ্রবাহের আশঙ্কা আব্দুর রহমানের। তীব্র শীতের মধ্যে পূর্বাভাস রয়েছে বৃষ্টিরও। ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে কথিত মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে ভারতকে দেয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। বলাই যায় বিশ্ব দরবারে এক প্রকার কোণঠাসাই হয়ে পড়েছে ভারত।